বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন যারা বাংলাদেশের এবং পৃথিবীর যেখান থেকেই আপনারা শুনছেন, সবার প্রতি আমার একটু অনুরোধ, ইনশাল্লাহ আমরা কিন্তু ভালো কিছু দেখছি আল্লাহর রহমতে। ভারতে যেই অজিত দোভাল, ভারতের নিরাপত্তা উপদেষ্টা এবং বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং অজিত দোভাল, তাদের যেই আলাপ আলোচনা হয়েছে, ওখানে ভারতের রাষ্ট্রদূত ভারতের তিনিও সেখানে ছিলেন। দোহাতেও আমেরিকা, ভারত এবং বাংলাদেশ সমন্বয়ে যে মিটিং হয়েছে, কাতারেরও গোয়েন্দা প্রধানের উপস্থিতিতে, এবং বাংলাদেশে আজকে আমেরিকার রাষ্ট্রদূত টসির সাথে খলিলুর রহমানের আজকে সকালে যেই আলাপ আলোচনা হয়েছে, এবং নির্বাচন কমিশনার বলেছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ নয়, দ্বিতীয় সপ্তাহে আশা করি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এটা কিন্তু একটা ভালো যে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব নয়। তাই রিফর্ম আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করার চিন্তা করছে, যা এটা আওয়ামী লীগ আমরা কোনোভাবেই মেনে নেব না। কিন্তু আমার অনুরোধ হলো, যারা আমার কথা শুনছেন তাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, আপনারা এখনও সময় আছে, ভাই লীগটা বাদ দেন। আমরা দেখছি এখনও সারা বাংলাদেশের প্রতিটি নির্বাচনী আসনে থানা উপজেলাতে এক ভাই আলাদাভাবে তারা ভাইয়েরা সব গ্রুপিং করে আওয়ামী লীগের নেতাকর্মীদের দূরে সরিয়ে রাখছেন। আমরা জানি আপনারা হয়তো কেউ বিদেশে আছেন, কেউ দেশে আছেন, আপনারা থাকেন, লুকিয়ে থাকেন, সমস্যা নাই। কিন্তু আমাদের কথা হলো, আপনারা কর্মীদের যারা জেলে আছে তাদের পরিবার অত্যন্ত খারাপ অবস্থায় আছে, এবং যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, তারাও যেহেতু তারা দল ক্ষমতা থাকা অবস্থা কোনো সুবিধা নিতে পারে নাই, তারাও অত্যন্ত খারাপ অবস্থা আছে। আপনার কাছে অনুরোধ, এক তো দলকে আগামীতে ক্ষমতা আনার জন্য, আর আপনারা যে বিগত 15, 16, 17 বছরে অবৈধভাবে এত টাকার মালিক হয়েছেন, এই সম্পদ বাংলাদেশে আপনারা আছে, এই সম্পদ কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতে পারে, আপনারা এই সম্পদ কোনো দিন আপনারা এবং আপনার বংশধররা ভোগ করতে পারবে না। তাই আপনার সম্পদ রক্ষার্থে হলেও আপনারা এখনও সময় আছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনারা তাদের খোঁজখবর নেন, এবং জেলে যারা আছে তাদের পরিবার অত্যন্ত খারাপ অবস্থায় আছে। তাদের কান্না দেখলে আমাদের খুব খারাপ লাগে। তাই ভাই লীগটা বাদ দেন। যখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আপনারা নেতারা, আপনারা এমপি হবেন, দলের সভাপতি, সাধারণ সম্পাদক হবেন, মন্ত্রী হবেন, সব কিছু আপনারা হবেন। আমাদের মতো কামলারা কিছু হবে না। এই কর্মীরা লাখো কোটি কর্মী আজকে বাংলাদেশের প্রতিটি জায়গায় আমাদের সাথে তাদের দেখা হয়, সবার একই অবস্থা যে ভাই কি হলো, এতটা বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমরা ঠিকমতো তখনও খাইতে পারি নাই, এখনও একবেলা খাওয়ার ব্যবস্থা নেই, আর এখন তো দুর্বিষহ জীবন, বাড়ি ছেড়ে আমরা কতদিন বাইরে থাকব। তাই আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা যেভাবে পারেন এই কর্মীদের সাথে যোগাযোগ করে তাদেরকে একটু থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন, এবং যারা জেলে আছে তাদের পরিবারের দিকে একটু খেয়াল রাখেন। আপনারা শুধু আপনাদের পদের জন্য, আমরা দেখেছি অনেকে আগামী দিনে মনে করেছে এই কামলারা রাজপথে থেকে আন্দোলন করে আওয়ামী লীগকে আবার ক্ষমতা আনবে, সেই জন্য তারা ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে থেকে, বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে তাদের এই ভাই লীগ যারা করে তাদের কিছু তাদের কিছু অধীনের লোককে দিয়ে ছোট্ট মিছিল করিয়ে, এবং একটা জানান দিচ্ছে যে তার ব্যানার পোস্টার দিয়ে যে আমি রাজপথে আছি, আমার লোকেরা রাজপথে আছে। সে শুধু দলের জন্য কাজ করছে না, সে করছে যে তার পদ ভবিষ্যতে সে বলবে যে ফেসবুকে দেখেন আমি কত মিছিল করেছি, আমার লোকেরা কত কিছু করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু এটা বুঝে এই বুকাসগুলা বাদ দেন। এগুলা বাদ দিয়ে আপনারা কোনো ভাই না, সব ভাই, যা 7 জন 5 জন যত ভাই থাকেন, সবাই আপনারা যেখানে থাকেন মোবাইলে একসাথে সবাই যোগাযোগ করে সব ভাইদেরকে বলেন তাদের কর্মীদেরকে নিয়ে একসাথে এক জায়গায় থেকে তারা আন্দোলন সংগ্রাম করার জন্য। আল্লাহর রহমতে আমাদের যেই দিন দেখছি, আমাদের খুব ভালো সময় আসছে। আপনারা গ্রুপিংটা বাদ দেন, এই গ্রুপিং করে আওয়ামী লীগকে আর শেষ করে দিয়েন না।
আর শেষ কথা হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি যদি আমার কথা শোনেন, আমি বলবো পরিবারতন্ত্র আওয়ামী লীগের এমন একটা অবস্থা হয়েছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রিয় নেত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার পরিবারের আপনার যে আত্মীয় স্বজনরা যেভাবে জালের মতো আপনার চারিপাশে আওয়ামী লীগের নেতৃত্বে এসে এবং বিভিন্নভাবে অপকর্ম করে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে, ঠিক তার ছায়া প্রতিটি আওয়ামী লীগের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। বাংলাদেশের প্রতিটি থানা উপজেলায় ইউনিয়নে যে এমপি হয়েছে তার 14 গোষ্ঠী, তার আত্মীয় স্বজন, সে জামাত করুক বিএনপি করুক, তারা আখের গুছিয়েছে, টাকা পয়সা ইনকাম করেছে এবং তাদের সন্তানাদি এবং তাদের আত্মীয় স্বজনকে দলে পদ পদবি দিয়েছে এবং দলের সভাপতি সেক্রেটারি যারা হয়েছে দায়িত্বশীল, তারা পয়সা নিয়ে এই পদ বাণিজ্য করে কোটি কোটি টাকা ইনকাম করেছে এবং এই বিভিন্নভাবে যারা জামাত করেছে, বিএনপি করেছে, এমনকি জঙ্গি, তাদেরকেও আওয়ামী লীগের পদ পদবি দিয়েছে এবং পদ পদবি দেওয়ার জন্য অতীত থেকে টাকা নিয়েছে। এখন বিভিন্ন জায়গায় আমরা শুনছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিতে, জামাতে যোগ দিচ্ছে, এগুলো একটাও কিন্তু আওয়ামী লীগের না। এগুলা বিগত দিনে আওয়ামী লীগের কিছু নেতাদেরকে, মন্ত্রী এমপিদেরকে টাকা দিয়ে, তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে টাকা দিয়ে তারা পদ নিয়েছিল, কিন্তু তারা বিগত 10 বছর 15 বছর আগের তাদের বায়োডাটা দেখলে বোঝা যাবে তারা কোনো দিন আওয়ামী লীগ করে নাই। এই সুবিধাবাদীরাই আবার তখন পদ নিয়েছিল, এখন আবার তারা বিএনপি জামাতে যাচ্ছে। তাই বলবো এই পরিবারতন্ত্র ভবিষ্যতে আল্লাহর রহমতে বাংলাদেশ আওয়ামী লীগের সারা বাংলাদেশের নেতার অভাব নাই। চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী, কুমিল্লার বাহার, এমন বহু নেতা, আলতাফ হোসেন গোলন্দাজ ময়মনসিংহের, এরম জয়নাল হাজারি, এরম বহু নেতা এখনও আওয়ামী লীগের আছে। এভাবে আওয়ামী লীগের নেতৃত্ব সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে, পরিবারতন্ত্রকে দূরে রাখতে হবে। বঙ্গবন্ধু যখন জীবিত ছিল, আমি ছোটো থাকলেও ভালো বুঝি, তখন শুধু বঙ্গবন্ধুর যে ভাই ছিল আপনার চাচা শেখ নাসের, তিনিও দলের এমন কোনো বড় নেতা ছিল না, তার নামও মানুষে ঠিকমতো জানতো না। একমাত্র আব্দুর রব সেনিয়াবাদ, সে মন্ত্রী ছিল, তার নামটা জানতো, আর কারো নামটা জানতো না। শেখ মনি ছিল যুবলীগের চেয়ারম্যান, সেই হিসাবে তারা চিনত। কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এখন আমরা যে দেখছি শেখ হেলাল, শেখ সেলিম, হাসনাত আবদুল্লাহ এবং তাদের এবং পরশ এভাবে আপনার যে আত্মীয় স্বজনরা, তাদের যে দম্ভ ছিল, তাদের সামনে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা কাছেও যাওয়ার সাহস পেত না। তাই পরিবারতন্ত্রকে থেকে আমরা দূরে এসে আওয়ামী লীগকে আবার আমাদের পরবর্তী প্রজন্মের কাছে নতুন নেতৃত্ব দিয়ে, আপনি যতদিন বেঁচে আছেন আপনি থেকে, এই যেহেতু আপনার পরে এখন আমরা কিন্তু দ্বিতীয় কেউকে দেখছি না এই দলের নেতৃত্ব নেওয়ার জন্য, তাই আপনি যতদিন বেঁচে আছেন আপনি থাকতে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে আবার নতুন নেতৃত্ব গড়ে তুলে আবার আওয়ামী লীগকে একটি ঠিক ট্র্যাকে তোলেন, যেমন পরবর্তী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ বংশধররা যেন আওয়ামী লীগটি করতে পারে, আমাদের নাতিপুতিরা, স্ত্রী পুত্র সন্তানরা যেন এই আওয়ামী লীগটা করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। সেই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাই লীগ, নিপাত যাক, আওয়ামী লীগ মুক্তি পাক।